নমস্কার বন্ধুরা, এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কাশ্মীরি আলুর দমের রেসিপি। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে প্রথমে আগে মশলা বানিয়ে নিই। মশলা বানিয়ে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি গোটা ধনে, তারপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা কুচি। এই মশলাগুলোকে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। ওই মশলাটা কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি ওটাকে তুলে রেখেছি। ওই একই মিক্সিতে আমি কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি টমেটো। এবার এটাকে কিন্তু পেস্ট করে নেব। তারপর আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে রেখেছি। প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা এই পর্যায়ে গরম হয়ে গেছে, আমি এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। এই পর্যায়ে খুব সুন্দরভাবে কিন্তু আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার তুলে নেব। মিক্সিতে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সেটাও কিন্তু আমার হয়ে গেছে, সেটাকে এবার কষিয়ে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে সেই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি জিরে, ফোড়নটা দেওয়ার পর তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু এই পর্যায়ে আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু আমরা কাশ্মীরি আলুর দম বানাচ্ছি তার জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই দিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু পুরোপুরি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি টমেটো আর কাজু বাদামের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা থেকে পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি। ভাজা আলুটা দেওয়ার পর বেশ কিছু সময় আমি কিন্তু এখানে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা গ্রেভি টাইপের হবে সেহেতু কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, যেহেতু আমি আগে থেকেই আলুটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু কাশ্মীরি আলুর দমটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার প্রথমে আলুগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমার একটা গামলার মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে। ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে কাশ্মীরি আলুর দম বানাই, আমি কিন্তু ঠিক সেই রকমভাবেই বানাচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি। এটা কিন্তু আলুর ওপরে দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপর ঝোলটাও কিন্তু এইভাবে করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু কাশ্মীরি আলুর দমের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে, ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে হয়। এইভাবে একটিবার হলেও ট্রাই করবেন, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট পাবেন। আমার এই কাশ্মীরি আলুর দমের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্ত। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটু